हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली है। बांग्लादेश की एयरफोर्स को वीवर ये जो फाइटर जेट है इसको डेफिनेटली बाय करना चाहिए। अभी तक का दुनिया का सबसे ज्यादा जदीद तरीन और मॉडर्न किस्म का फाइटर जेट है ये F-22 रिपीटर। वीवर बहुत ही ज्यादा जदीद तरीन किस्म का फाइटर जेट है। तो वीवर बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। Target, 20 seconds. Weapons armed, status paid. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সামরিক গবেষণায় নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে বিশ্বকে অবাক করে দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য নিয়মিত ব্যাপার। স্টেলথ প্রযুক্তিতেও সবচেয়ে অগ্রগামী এই দেশটি। সারা বিশ্বের পরাশক্তিগুলো এখন পর্যন্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে আনতে পারেনি পুরোপুরি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই 2005 সালেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে আনতে সক্ষম হয়েছে। যদিও বা তারা বেশি পরিমাণে এই ব্যয়বহুল F-22 র্যাপটর ক্রয় করতে পারেনি। F-22 র্যাপটর হলো মার্কিন বিমান বাহিনীর জন্য তৈরি করা একটি উন্নত এবং কৌশলগত সুপারসনিক অ্যাটাক এয়ারক্রাফট। এটি একটি সিঙ্গেল সিটের 2 ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। মার্কিন যুক্তরাষ্ট্র যে জেট প্রযুক্তির দিক থেকে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে যোজন যোজন এগিয়ে, তার ছোট্ট একটি প্রমাণ হচ্ছে তাদের পঞ্চম প্রজন্মের বিমানগুলোর ইঞ্জিন এবং নজল ডিজাইন। F-35 এবং F-22 র্যাপটর বিমানের ইঞ্জিনের কম্বাস্টন চেম্বারের চারদিকে এয়ারফ্লো কুলিং সিস্টেম রয়েছে, যা ভিজিবল ইনফ্রারেড ট্রেইলকে ছোট রাখে এবং ইনফ্রারেড রশ্মির নিঃসরণকে অধিকতর মাত্রায় সীমিত রাখে। ফাইটারটি 1997 সালে প্রথম ফ্লাইট টেস্ট সম্পন্ন করে। এ পর্যন্ত 195টি ফাইটার তৈরি করা হয়েছে, যার মধ্যে 8টি ট্রেনার এবং 187টি অপারেশনাল। আর র্যাপটর বিমানটি একমাত্র আমেরিকায় ব্যবহার করে, যেটা এক্সপোর্ট করা সম্পূর্ণ নিষেধ। 187টি বিমানের মধ্যে 183টি F-22 র্যাপটর বিমান বর্তমানে সার্ভিসে রয়েছে, বাকিগুলো বিভিন্ন সময় বিধ্বস্ত হয়েছে। F-22 র্যাপটর একটি এয়ার সুপিরিয়র, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং গ্রাউন্ড অ্যাটাকে পারদর্শী মাল্টিরোল ফাইটার জেট। আর F-22 র্যাপটরকেই বর্তমানে পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক এবং শক্তিশালী বিমান হিসাবে বিবেচনা করা হয়। তো চলুন জেনে নেই F-22 র্যাপটরের ডিজাইন এবং সাধারণ বৈশিষ্ট্য। ক্রু সংখ্যা 1 জন পাইলট। এয়ারক্রাফটটির দৈর্ঘ্য 18.9 মিটার, উচ্চতা 5.1 মিটার এবং উইংস 13.6 মিটার। F-22 র্যাপটর বিমানটি তৈরিতে সবচেয়ে বেশি যে পদার্থটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে টাইটেনিয়াম। তাছাড়া F-22 র্যাপটরে ব্যবহার করা কার্বন ফাইবার কম্পোজিটগুলি ফিউজলেস ফ্রেম, দরজা ডানাগুলিতে অন্তর্বর্তী স্পারে ব্যবহার করা হয়েছে। F-22 র্যাপটর দুটি প্র্যাট এবং হুইটনি PW100 টার্বোশ্যাফট ইঞ্জিন দ্বারা চালিত। বিমানটির গতি ঘন্টায় ম্যাক 2.25 অর্থাৎ 2414 কিলোমিটার পার ঘন্টায়। অপারেশনাল রেঞ্জ 3000 কিলোমিটার, সার্ভিস সিলিং প্রায় 65,000 ফুট। এই ছবিতে F-22 র্যাপটরের ক্যানোপির পাশে যে ক্ষয়ে যাওয়া অংশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত র্যাডার অবজারভেন্ট ম্যাটেরিয়াল, যাকে সংক্ষেপে র্যাম বলা হয়। এই র্যামগুলো প্রতিপক্ষের র্যাডার ওয়েভ শোষণ করে ফাইটারের স্টেলথ ক্ষমতা বৃদ্ধি করে। স্টেলথ ফাইটারের মেইনটেনেন্স সময় সাপেক্ষ এবং ব্যয়বহুলের কারণ এটি, কেননা এই র্যামগুলো যেমন ব্যয়বহুল তেমনি খুব বিষাক্ত। একটা নির্দিষ্ট সময় পর পর স্টেলথ ফাইটারগুলোতে এই র্যামের প্রলেপ দিতে হয়। আমেরিকার কোনো এক এয়ার শোতে F-22 র্যাপটর উচ্চ গতিতে ম্যানুভার দেওয়ার সময় এই র্যামের এই অবস্থা হয়। তবে আপনি জানেন কি, F-22 র্যাপটর একমাত্র যুদ্ধবিমান যা টেক অফের সময় আফটার বার্নার ব্যবহার করে না। এমনকি ফুল ওয়েপন্স, অতিরিক্ত দুটি ফুয়েল ট্যাঙ্ক নিয়েও এটি আফটার বার্নার ছাড়াই টেক অফ করতে পারে। কারণটা হলো এর প্র্যাট অ্যান্ড হুইটনি নির্মিত
F119 এর শক্তিশালী ইঞ্জিন, যা 1.5 থেকে 1.8 ম্যাক গতিতে সুপার ক্রুজ করতে পারে। সুপার ক্রুজ করা অবস্থায় এটি 116 নট থ্রাস্ট উৎপন্ন করে। রাফালে টাইফুনের ইঞ্জিন যেখানে আফটার বার্নার সহ 100 নট পর্যন্ত পৌঁছাতে কষ্ট হয়, সেখানে এটি আফটার বার্নার ছাড়াই 116 নট থ্রাস্ট উৎপন্ন করে, আর এর জন্য এর আফটার বার্নারের কোনো প্রয়োজন নেই। আর আফটার বার্নার সহ এটি 156 নট থ্রাস্ট উৎপন্ন করে। তাই আমেরিকা 2005 সালে যে ইঞ্জিন সার্ভিস এনেছে, আজ 15 বছর পরেও এমন ইঞ্জিন কেউ আবিষ্কার করতে পারেনি। এছাড়াও F-22 র্যাপটরের মধ্যে যতগুলো পার্টস ব্যবহার করা হয়েছে, যা অন্য কোনো ফাইটারের ক্ষেত্রে এত পার্টস ব্যবহার করা হয়নি। উড্ডয়নের আগে এতগুলো পার্টস চেকিং করা খুবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, এছাড়াও ব্যয়বহুল। তাই লকহিড মার্টিন F-22 ডিজাইন করার সময় এর প্রতিটি পার্টসে হেলথ চেক আপ সিস্টেম নামক একটি সেন্সর বসিয়ে দেয়, যাতে করে এটি নিজের সমস্যার কথা বলতে পারে, অর্থাৎ নিজের সমস্যাগুলো খুঁজে বের করে দেয়। যেমন এটি বডি এবং ইঞ্জিনের ওপর 15,200টির মতো সমস্যা আইডেন্টিফাই করতে পারে এবং তা কম্পিউটারে জানিয়ে দেয়। তাছাড়া এর কম্পিউটার সিস্টেম এতটাই স্বয়ংক্রিয় যে বিপদকালীন মুহূর্তে পাইলটকে বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারে, আর এর মধ্য হতেই এর মেইনটেনেন্স কস্ট এবং সময়ও খানিকটা কমিয়ে নেওয়া হয়েছে। वंडरफुल वीवर, बहुत ही ज्यादा जदीद तरीन और मॉडर्न किस्म का यूएसए का ये F-22 रैप्टर फाइटर जेट है वीवर। बांग्लादेश को इस किस्म के दुनिया की जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को अपनी एयरफोर्स में ऐड करना होगा, ताकि बांग्लादेश की एयरफोर्स को दुनिया की जदीद और मॉडर्न किस्म की एयरफोर्स बनाया जा सके। क्या वीवर बांग्लादेश जो है इस किस्म का दुनिया का महंगा तरीन फाइटर जेट को बाय करेगा? बांग्लादेश डेफिनेटली ऐसे फाइटर जेट को बाय कर सकता है। बांग्लादेश के पास इतनी इकोनॉमी, बांग्लादेश इतना ज़्यादा बजट जो है फाइटर जेट के लिए खर्च कर सकता है, लेकिन क्या बांग्लादेश की गवर्नमेंट ऐसा करना चाहेगी? तो मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।